শীঘ্রই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সিদ্ধান্তে শীঘ্রই দেশটি পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ সংস্থা নিউজ ওয়ান এ খবর জানিয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে সংসদীয় কমিটি সদস্য পাক সুং ওয়ান লিসন ওয়ান বলেছেন, পুঙ্গেরি পারমাণবিক পরীক্ষাগারের তৃতীয় খনিতে এই পরীক্ষাগুলো করা হয়। পাক সুং ওয়ান বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা সংবিধান অনুসারে বিকশিত হচ্ছে। তার মতে পিয়ংইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের পারমাণবিক অবস্থার স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুসারে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা এবং পারমাণবিক অবকাঠামোগুলো এমন অবস্থায় রয়েছে, যদি সিদ্ধান্ত নেওয়া হয় তবে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব হবে। অন্যদিকে ইরানের কাছে এখনো প্রায় সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে আইইএফ এর প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও তেহরানের কাছে এখনো প্রায় সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে। ফিনান্সিয়াল টাইমসকে এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক সংস্থা আইই এর প্রধান রাফায়েল গ্রোসি। রাফায়েল গ্রোসি বলেন, ক্ষতি ব্যাপক ছিল, কিন্তু আমাদের মূল্যায়ন হলো বেশিরভাগ যদি মজুদ থাকা সমস্ত ইউরেনিয়াম 60% সমৃদ্ধ থাকে, তবে 20% বা 2% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। তিনি আরো বলেন, উপাদানটি এখনো আছে, যদিও আমরা এর কোনো চূড়ান্ত পরিণতি নির্ধারণ করছি না। তবে এটাই স্পষ্ট যে সমৃদ্ধ উপাদানের অস্তিত্ব, বিশেষ করে এত উচ্চ স্তরের সমৃদ্ধকরণ এবং অস্ত্র গ্রেড স্তরের কাছাকাছি, এটি উদ্গীরণের কারণ। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি বলেছিলেন, তাদের দেশটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখছে দৃঢ় প্রতিজ্ঞা। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যে কোনো আলোচনায় সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন। 13 জুন রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। 24 ঘন্টার কম এই সময় ধরে তেহরান প্রতিশোধ দেয়। এরপর টানা 9 দিন ইসরায়েলি আক্রমণের জবাবে পাল্টা হামলা চালিয়ে যায় ইরান। 9 দিন পর 22 জুন ভোরে যুক্তরাষ্ট্র ভারী বোমারু বিমান দিয়ে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা করে। পরের দিন সন্ধ্যায় ইরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্মকর্তাদের মতে এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক ঘোষণা করেন, ইসরায়েল ও ইরান সমৃদ্ধ সম্পূর্ণ যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে। 24 জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।